যন্ত্র জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকাইয়া বয়ে রয়েছি আমাকে মুত। সঞ্জনা তুই খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। যন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বট গাছে ভূত। কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাইয়া গেলে বুঝবি আমরাও ফুরাইয়া যাবো। আমার কামে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে ভাত মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটার বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? যতক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। আচ্ছা ভাই এটা কি করলেন? মামলা নিবি আলাইলেন। পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল, তার মানে কি ধুম তাক তাক ধুম 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 তাক তাক ধুম ধুম ধুম। জাফরিটা নিয়ে আয়। না 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 না, এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং পং? আমি এনে ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো। আমি